আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আজকের আমরা পড়ব সবক নাম্বার 5, হারাকাত। হারাকাতের বায়ান আজকের আমরা পড়ব ইনশাআল্লাহ। তো সেই হারাকাতের বায়ান আমরা ইতিপূর্বে পড়েছিলাম, মানে জোড়া অক্ষর পড়ে এসেছি। হুজুর এবার আমরা পড়ব মানে হুজুর জোড়া বলছিলাম একটা অক্ষরকে কিভাবে মিট করা যায়। হ্যাঁ জি, বলেন। বলছিলাম হুজুর একটু মিট করে নিতেন। হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিস্টার্ব হচ্ছে মানে। প্রত্যেককে মিউট করে দিচ্ছি এক্ষুনি। হুম, ঠিক আছে, চলেন দেখেন। আমরা এখানে পড়লাম, এই সমস্ত অক্ষরগুলো আমরা পড়লাম। কিভাবে পড়েছি? বা, আইন দাল, গইন কাফ, আইন লাম, সদ আইন। ঠিক আছে, এবার আমরা পড়বো এর সাথে এবারে হারাকাত মিলাবো। যেমন যেমনটি দেখেন, বাংলা ভাষায় কর সাথে আকার লাগাতে হয় তবে কয় আকারে কা হয়। ঠিক ততরূপ এখানে সেই সমস্ত জিনিসগুলো যেগুলো মানে মাত্রা বলা হয়, অর্থাৎ বাংলা ভাষা স্বরবর্ণ বলা হয়, আরবি ভাষা সেগুলোকে হারাকাত বলা হয়। সেগুলো কি বলা হয়? হারাকাত। বাংলা ভাষায় যেগুলোকে স্বরবর্ণ বলা হয়, আরবি ভাষায় সেগুলোকে হারাকাত বলা হয়। সে হারাকাত গুলো হলো এই। তো সবক নাম্বার 5, হারাকাত। জাবার জের পেশকে হারাকাত বলে। জাবার জের পেশকে হারাকাত বলে, যেটা এখানে আছে দেখেন। আমাদেরকে দেখতে হবে যে জাবার কাকে বলা হয়, জের কাকে বলা হয়, পেশ কাকে বলা হয়। এগুলো আমরা নাম শুনলাম, কিন্তু একে কেমন করে চিনবো? ঠিক আছে, তো লাইনের ওপর এই যে এখানে লাইন কাটা আছে দেখেন, লাইন কাটা আছে। এই লাইনের ওপরে, এই লাইনের ওপরে যদি বা এই বাঁকা ডাঁড়িটা থাকে, লাইনের ওপরে যদি বা এই বাঁকা ডাঁড়িটা থাকে, তাহলে একে বলা হবে জাবার। ঠিক আছে, ভালো করে বুঝে নেবেন। লাইনের উপরে যদি বা এই বেঁকা দাঁড়িটা থাকে, তাহলে একে জাবার বলা হবে। লাইনের উপরে অর্থাৎ অক্ষরের মাথায়, অক্ষরের মাথায় যদি বা এই বেঁকা দাঁড়িটা থাকে, তাহলে একে বলা হবে জাবার। আর অক্ষরের নিচে, অর্থাৎ লাইনের নিচে যদি বা এই বেঁকা দাঁড়িটা থাকে, একে বলা হবে জের। একে কি বলা হবে? একে জের বলা হবে। আর লাইনের উপরে এরকম কমার মতো, বাংলা যেরকম কমা হয়, এরকম কমার মতো যদি বা থাকে, তবে তাকে পেশ বলা হবে। তাকে কি বলা হবে? তাকে পেশ বলা হবে। তাহলে লাইনের উপরে ব্যাকাটানিটা থাকলে তাকে বলা হবে জাবার, লাইনের নিচে ব্যাকাটানিটা থাকলে তাকে বলা হবে জের, আর লাইনের উপরে যদি কমার মতো যদি থাকে, তাহলে সেটা হবে কি? পেশ। এবার লাইনের নিচে বলতে যেটা অক্ষরের নিচে হবে, অক্ষরের নিচে যে ব্যাঁকাটানিটা থাকবে, যেমন এখানে আছে দেখেন, এই যে ব্যাঁকাটানিটা অক্ষরের নিচে, তো একে জের বলা হবে। অক্ষরের উপরে যে ব্যাঁকাটানিটা আছে, একে জাবার বলা হবে। আর অক্ষরের উপরে যে এই কমার মতো যে চিহ্নটা আছে, একে পেশ বলা হবে। ঠিক আছে, তো এবারে এই জাবার জের পেশ, এদের উচ্চারণগুলো কেমন হয়? এদের উচ্চারণগুলো হবে, জাবারের উচ্চারণ সবসময়ের জন্য আ উচ্চারণ হয়। আ, যেমন আকারেতে আ উচ্চারণ হয়, ঠিক ততরূপ জাবারের উচ্চারণ কিন্তু আর মতো হবে। হামজা জাবার আ, বা জাবার বা, এইভাবে উচ্চারণটা হবে। জেরের উচ্চারণ কেমন হবে? জেরের উচ্চারণ হবে বাংলা ভাষায় ই, হস্যই ই। যেমন হস্যই ই উচ্চারিত হয়, জেরের উচ্চারণটাও ঠিক ততরূপ ইর মতো উচ্চারণ হবে।
যেমন হামজা জের ই, বা জের বি, তা জের তি, এখানে নিচে লেখা আছে। সি। তারপরে পেশ, পেশের উচ্চারণ কি হবে? পেশের উচ্চারণ হবে উ, হস্য উ, উর উচ্চারণ হবে। যেমন হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, থা পেশ সু, এইভাবে উচ্চারণগুলো হবে। তাহলে কি হলো? জাবারের উচ্চারণ আ, জেরের উচ্চারণ ই, পেশের উচ্চারণ উ। জাবার কাকে বলা হবে? যে লাইন অক্ষরের মাথায় থাকবে তাকে জাবার বলা হবে। যে অক্ষরের মাথায় থাকবে তাকে জাবার বলা হবে। যে অক্ষরের নিচে থাকবে তাকে জের বলা হবে। আর যে কমার মতো অক্ষরের উপরে থাকবে তাকে পেশ বলা হবে। এবারে দেখেন, তাহলে জাবার জের পেশ এগুলো আমরা বুঝতে পারলাম। এবারে একটা জিনিস দেখেন যে আলিফ, এই যে আলিফ আমরা চিনেছি যে লম্বা একটা দাঁড়ি থাকলে তাকে আলিফ বলা হয়। তো এই আলিফ সর্বসময় সর্বহালাতে কিন্তু এই মাত্রা অর্থাৎ এই হারাকাত থেকে খালি থাকে। এই হারাকাত থেকে কি খালি থাকে। কিন্তু এর উপরে যখন এই হারাকাত গুলো চলে আসবে, আলিফের উপরে ধরো হারাকাত অর্থাৎ জাবার চলে এলো, মাথায় জাবার চলে এলো, নিচে জের চলে এলো, মাথায় আবার কি পেশ চলে আসলো, তাহলে তখন আলিফ আর আলিফ থাকবে না। আলিফ আর আলিফ থাকবে না, তখন আলিফ হামজা হয়ে যাবে। এখানে দেখেন সেটা লেখা আছে, আলিফ সর্বদা খালি হয় যখন আলিফের উপরে জাবার জের পেশ ইত্যাদি এসে যাবে। তখন আলিফ কি হবে? তখন আলিফকে হামজা পড়তে হবে। তখন আলিফকে কি পড়তে হবে? হামজা পড়তে হবে। যেমনটি এখানে দেখেন, এখানে যেমন দেখেন এখানে এসছে, এখানে আলিফ আছে, তো আলিফের উপরে জাবার আছে, পেশ আছে, নিচে জের আছে। তো এটাকে আর আলিফ বলা হবে না। এতদিন আমরা আলিফ বলে এসছি, কিন্তু আর আলিফ বলা হবে না, একে বলা হবে হামজা। একে কি বলা হবে? হামজা। এবারে আমরা এই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এগুলোকে মানে এই জাবার জের পেশ লাগিয়ে পড়বো। ঠিক আছে? তো দেখেন এদের পড়াগুলো কেমন ভাবে হয়। আমি প্রথমে আপনাদেরকে দুটো তিনটে দেখিয়ে দিচ্ছি, তারপরে আপনারা নিজেরা পড়বেন। দেখেন, ভালো করে শোনেন। হামজা, জাবার আ। হুজুর। আমরা আমরা প্রথমে জাবার দিয়ে পড়বো, ঠিক আছে? হামজা। হুজুর আমার এখানে একটু ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, আপনার ওখানে যদি ডিস্টার্ব হয় তাহলে আমার এখানে কিছু করার নেই। আপনার ওখানে সাউন্ড নেটওয়ার্কের আসছে না হুজুর। মানে নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো আপনার কাছে সাউন্ড আসছে না। আর সব সাথী ভাইদের কাছে সাউন্ড যাচ্ছে, কেটে কেটে হতে যাচ্ছে আপনার নেটওয়ার্কের কারণে। হ্যাঁ, আমার ছবি আসে না হুজুর। আপনি পড়ান হুজুর। আপনার আওয়াজ আসে না। আওয়াজ এবারে মানে স্পষ্ট যাচ্ছে কি দেখেন। আহ তো যে কথা বলছিলাম, জাবার দিয়ে। হ্যাঁ, ওর কালকে বাড়িতে 1,000 দিয়েছিল, ওটা লেখা হলো না। আপনার আওয়াজ একটা দেখেন আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমাদেরকে জাবার লাগিয়ে পড়তে হবে, তারপরে আবার জের লাগিয়ে পড়তে হবে, আবার পেশ লাগিয়ে পড়তে হবে। তো আমি পড়ছি দেখেন, হামজা জাবার আ, হামজা জাবার আ, বা জাবার বা,
তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার জা, হা জাবার হা, খ জাবার খ। দেখেন কিছু অক্ষর এরকম আছে যেগুলোর উপরে জাবার আসলে খা উচ্চারণ হবে না, আ উচ্চারণ হবে না। যেমন এখানে দেখেন খ আছে, এখানে আছে র আছে, এখানে আছে সদ আছে, ঠিক আছে, দদ আছে, ত আছে, জ আছে, তারপরে গইন আছে, কফ কফ আছে। ব্যাস, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা অক্ষর এমন আছে যেগুলো মানে মানে জাবার লাগিয়ে পড়ার সময় উচ্চারিত হবে ওয়া, যেগুলো পড়ার সময় মানে জাবার লাগিয়ে পড়ার সময় ওয়া উচ্চারণ হবে, আর বাকি অক্ষরগুলো পড়ার সময় জাবার লাগিয়ে পড়ার সময় আ উচ্চারণ হবে। ঠিক আছে, যেমন খ জাবার খ, সদ জাবার স, দত জাবার দ, ত জাবার ত। এইভাবে আমরা একটু পড়বো। আচ্ছা, এখন পড়বেন এমডি সাদ্দাম হোসেন ভাই, আপনি পড়েন তো, জাবার লাগিয়ে প্রথমে পড়েন। হুজুর, আমার এখানে ভিডিও আসছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু হুম, আওয়াজটা আপনার খুবই অল্প আসছে এখানে। ক্লিয়ার আওয়াজ এখনো আসছে না কিন্তু। ক্লিয়ার আওয়াজ আসছে না? আচ্ছা তো আচ্ছা। যদি আমার লিঙ্কটা কেটে আবার নতুন নতুন না লিঙ্ক না না, দিতেন তো ভালো হতো। মানে আমার আওয়াজ আপনার কাছে কেটে কেটে যাচ্ছে, ওটা মানে নেটওয়ার্কের কারণে। আপনার আওয়াজ কিন্তু আমার কাছে পরিষ্কার আসছে, ঠিক আছে। তো আপনি পড়েন এমডি সাদ্দাম ভাই, আপনি এখান থেকে পড়েন হামজাহ জাবার আ, বা জাবার বা, এইভাবে আপনি পড়েন। ঠিক আছে হুজুর। জি। আলিফ জবর আ। আলিফ পড়তে আমি বারণ করেছি, যে আলিফের উপরে যখন মানে হারাকাত চলে আসে তখন কিন্তু আলিফ আর আলিফ থাকে না, হামজা হয়ে যায়। হামজা। জি ওকে হুজুর, জি। অ্যাকচুয়ালি বুঝতে না পারার জন্য আওয়াজ আসছে না ক্লিয়ার। আচ্ছা 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 আচ্ছা, চলেন। হামজা জবর আ, হুম। বা জবর বা, জি। তা জবর তা। আপনি এইভাবে পড়বেন, সবাইকে বলছি যেমনটি আমরা পিছনে পড়ে এসেছি, আলিফ বা তা সা, মানে এইভাবে পড়বেন। তা জাবার তা, টান দিয়ে, একটু টান দিয়ে পড়বেন, চলেন। ঠিক আছে হুজুর, জি আবার পড়ি নাকি? জি, পড়েন। হামজা, হামজা জবর আ, হুম বা জবর বা, হুম। তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খা, খ জাবার দাল খ, জবর দা, এমনি সাদ্দাম ভাই, খ জাবার খ। খ খ জবর খা, খা নয়, খ। খ খ জবর খা, খা খ নয়। জি 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 খ জবর খ। জি। হুজুর, প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে হুজুর, আপনার আওয়াজই আসছে না, তাই কনফিউজড। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু পরে। আচ্ছা, তারপরে ভাই স্যার আমি পড়বেন, বলবো। আহ তারপরে ভাই পড়বেন আলমগীর শেখ ভাই, আপনি পড়েন, এখান থেকে পড়েন, খ থেকে পড়বেন। খ জবর খ, হুম দাল জবর দাল, হুম। দাল জাল জাবার, জবর জা, আলমগীর শেখ ভাই, জা, জি আমার কথা আপনি দাল স্পষ্ট শুনতে জবর দা। পাচ্ছেন? হ্যাঁ, জি জি। আচ্ছা, দাল জাবার দাল নয়, দাল জাবার দা। দা, জি দাল জবর দা। জি। খ জবর খ,
दाल जबर दा, दाल जबर दा, रा जबर रा, जा जबर जा, सीन जबर सा, शीन जबर सा, ज़ाद जबर ज़ा, সদ स- জাবার স صاد जबर सा, ज़ाद जबर ज़ा, ता जबर ता। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আলমগীর ভাই। আচ্ছা, এরপরে ভাই পড়বেন আরিফ ভাই, আপনি পড়েন তো দ্বিতীয় লাইনটি। जो जबर जो आन जबर आन আইন वाइन জাবার আ। आइन जबर आ হুম। वाइन जबर गा हा जबर खा कॉफ जबर कॉफ কফ জাবার ক। कॉफ जबर को काफ जबर का হুম। लाम जबर ला मीम जबर में মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে ভাই পড়বেন হুম বকুল ভাই, আপনি পড়েন তো লাস্ট লাইনটি, আপনি পড়েন তো। বকুল ভাই। আচ্ছা, তারপরে পড়বেন হাসান শেখ ভাই, আপনি পড়েন তো। জি। নিচে। জি জি জি, নিচের লাইনটি পড়বেন। আচ্ছা, নুন জবর না, জি ওয়া জবর অ, জি। হা জবর হা, হামজা জবর আ, হুম। ইয়া জবর ইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তবে আহ, হাসান ভাই, জবর বলবেন না, জাবার, ঠিক আছে? जबर ঠিক আছে, জাবার। জি। আচ্ছা, ঠিক আছে জি। ফের এবার আমরা পড়বো জের দিয়ে। এটা আমাদের জাবার দিয়ে পড়া হয়ে গেল। এবার আমরা কি পড়বো? জের দিয়ে পড়বো। তো জের দিয়ে প্রথমে পড়বেন, প্রথমে কেমন হবে? হামজাহ জের ই, বা জের বি। দেখেন, আমি যখন পড়ছি আমি তো অক্ষরটা টান দিয়ে পড়ছি, কিন্তু যখন হারাকাত লাগাচ্ছি তখন কিন্তু টান দিচ্ছি না আমি। যেমন বা জের বি, তা জের তি, আমি কিন্তু টানছি না লাস্টে যখন হারাকাত লাগাচ্ছি। তো এইভাবে আপনারা পড়বেন। আচ্ছা, এখন পড়েন বকুল ভাই, এখন পড়েন তো। बोलें हुजूर कुरानটা জি। হামজাহ জের ই, এইভাবে পড়েন। हमसा शेर ए তারপরে दाल सा পড়েন। दाल सा ताजेर ताजेर ता जबर ता জাবার নেই এখানে, জের আছে। দেখেন এই নিচেরটা আমরা পড়ছি, এই নিচেরটা, এই নিচেরটা তা জের তি। ता देर ती হুম। তারপরে সা। ता देर ती হ্যাঁ। ता देर ती হুম। जा देर दी হুম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার ভাই পড়বেন हा আহ হাবিবুর হক ভাই, আপনি পড়েন তো, হা থেকে শুরু করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, চলেন। হাজের হি, হুম। খজের কি, হুম। দাল জে দি, হুম। জাল জে জি, হুম। রজে রি, জাজে জি, সিনজে শি, সিনজে শি, সদে শি, দদে দি, তজে তি,
মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এখন পড়বেন জামাল ভাই, আপনি পড়েন তো, জামাল আইন শেখ জে ভাই। ই জি জি, আমরা প্রত্যেকে মিউট করে নেব। যিনি পড়বেন তিনি কেবলমাত্র মিউটটা খুলবেন। আমরা প্রত্যেকে জি মিউট করে কোনখানে নিই। নিব জি, এখান থেকে পড়বেন। দ জের দি, এখান থেকে পড়েন। জ জের জি, হুম আইন জের ই, হুম গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। নুন। ঠিক আছে। আচ্ছা, এবার ভাই পড়বেন কবিরুল ভাই, আপনি পড়েন তো লাস্ট লাইনটি। নুন জের নি, অউ জের ই, আচ্ছা, হামজা দেখেন এখানে একটা, প্রত্যেকটা ভাইকে বলছি, ওয়াও জের, যখন ওয়াও জের বলবেন তখন ওর আওয়াজটা ওয়াও জের ই হবে না। ওয়াও জের ই যদি বা বলি, তাহলে এই হামজা জের ই আর এই হামজা জের ই এর আওয়াজের সাথে ওয়াও জের ই এর আওয়াজটা কি, মানে মোসাবা লেগে যাবে, মানে বোঝা যাবে না যে ওয়াও জের ই বলছি কি হামজা জের ই বলছি। তো ওই জন্য করে ওয়াও জের ই এর মানে আওয়াজটাকে ওদের দুজনের থেকে কি পার্থক্য রাখতে হবে। তো ওয়াও জের ওই, এরকম একটু আওয়াজ হবে না, বি হবে আর না ই হবে, এর মাঝখানে যেটা হবে সেটা ওয়াও জের ওই, এই অউ আওয়াজ। জের ই, হ্যাঁ, চলেন। হামজা জের ই, হাজের হিটা ছেড়ে যাচ্ছে। হা জের হি, হুম হামজা জের ই, হুম ইয়া জের ই। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবারে আমরা পড়বো পেশ দিয়ে। কেমন হবে? হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, এইভাবে আমরা পড়বো। আচ্ছা, এখন ভাই পড়বেন। হুম এখন ভাই পড়েন তো, ময়নাল হক ভাই, আপনি পড়েন তো। হামজা পেশ উ, হুম বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ হু, দাল পেশ দু, দাল পেশ দু। দাল পেশ দু, জি, ঠিক আছে, মাশাআল্লাহ, ময়নাল ভাই খুব সুন্দর পড়লেন। আচ্ছা, এবার ভাই পড়বেন নাবিল হাসান ভাই, আপনি পড়েন। জাল জিম পেশ জু, জিম নয়, হা পেশ জাল পেশ দু। জাল পেশ জু, হুম দাল পেশ জু, র পেশ রু। র পেশ রু, তিন পেশ যা, রর পরে তিন, যা আছে তো। জা জের জু, যা পেশ জু। যা পেশ জু, হুম তিন পেশ তিন, হুম দোয়াদ পেশ দোয়াদ, দোয়াদ পেশ দোয়াদ, দোয়াত পেশ দোয়াত নয়, দোয়াত পেশ দু। আমি তো বলে দিলাম যে পেশের উচ্চারণ দোয়াদ উর পেশ উচ্চারণ হয়। দোয়াত পেশ দু, ত পেশ তু, এইভাবে। আচ্ছা, এখন ভাই পড়বেন নায়ান ভাই, আপনি পড়েন তো লাস্ট আয়াতটি। জি। জি, লাস্ট, আউযু বিল্লাহি লাস্ট না, এই মাঝখানটা পড়বেন, এইটা পড়বেন। জাল পেশ জু, জাল আইন নয়, পেশ উ, দ, দ পেশ জ দু। সরি সরি, জ পেশ জু, আইন পেশ উ, গাইন পেশ উ, হা পেশ হু,
কফ পেশকু, একটু টান দিয়ে কাফ পড়েন। পেশকু, কফ। কাফ কফ পেশকু, হুম। কাফ পেশকু, লাম পেশলু, মিম পেশমু, মাশাআল্লাহ, খুব সুন্দর নুন। হয়েছে। ঠিক আছে নারায়ণ ভাই। আচ্ছা, এরপরে ভাই পড়বেন রফিক ভাই, পড়েন তো লাস্টেরটি। জি হ্যালো, রফিক জি, পড়েন। কোন লাইনটা? জি, নিচের লাইনটি পড়েন। নুন পেশ নু, নুতে ওয়াও টান পেশ দেবেন না। নুন পেশ নু, নুন পেশ নু, তাও টান হয়ে ওয়াও যাচ্ছে। নু, জাস্ট নু বলে ছেড়ে দেবেন। নু পেশ নু, ওয়াও পেশ উ, আপনি হা বুঝতে পেশ পারেন না হু, রফিকুল ভাই, দেখেন। হা, নু, আমি কেমন পড়ছি দেখেন। নুন পেশ নু। নুন পেশ নু, হ্যাঁ, ওইভাবে পড়ে যান। ওয়াও ওয়াও পেশ উ, হুম। হা পেশ হু, হুম। হামজা পেশ উ, হুম। ইয়া পেশ ইউ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত জাবারের সাথে পড়লাম, জেরের সাথে পড়লাম, পেশের সাথে পড়লাম। এবার আমরা চলে আসি অনুশীলনে। দেখেন, অনুশীলনে আপনাদের পড়া তৈরি হয়ে গিয়েছে অটোমেটিক। আপনারা যারা পড়লেন যে হামজা জাবার আ, বা জাবার বা, দাল, সা তা জাবার তা, সা জাবার সা, এইভাবে পড়লেন না? এখানে দেখেন আপনাদের পড়া তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা, এখন পড়বেন সাদ্দাম হোসেন ভাই, আপনি পড়েন তো, এটা পড়েন তো। আইন জবর আ, হুম। বা জবর বা, হুম। দাল জবর দা, আবাদা। মাশাল্লাহ, কত সুন্দর। ঠিক আছে, তো আইন জাবার আ, বা জাবার বা, দাল জাবার দা। আমরা যখন বানানটা করব তখন একটা অক্ষর বলার পরে দ্বিতীয় অক্ষর যখন বলবো, বলে আবার ফের শুরু থেকে টানবো। কেমন? আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা। তাহলে এটা আমাদের কবার পড়া হলো? দুবার পড়া হলো। একটা হলো আবা দা। ঠিক আছে, এইভাবে পড়লে আমাদের সহজ হয়ে যাবে। আচ্ছা, এখানে এবার আমাদেরকে কি করতে হবে? আহ ইজরা করতে হবে। ইজরা কি আছে? ইজরাটা কেমন? ইজরাটা এই, যেটা আমি উপরে, এখানে নেই, উপরে দেখেন। ইজরাটা হলো এই যে আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, আপনি যে জাবার পড়ছেন, জাবার জের পেশ যে পড়ছেন, এর যে পড়ার পদ্ধতিটা কেমন? এর তো উচ্চারণ হয় এগুলো: হাম, জাবার থেকে আ, জের থেকে ই, পেশ থেকে উ, এগুলো আপনি জানেন। কিন্তু একে টান দিয়ে পড়বো না না টেনে পড়বো, সেজন্য করে এখানে ইজরা করতে হবে আপনাকে। যে আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, যেটা আমরা উপরে পড়লাম, জাবার জের পেশকে হারাকাত বলা হয়। তো এখানে মানে ইজরা করার সময় বলতে হবে আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এবার আপনি এই ইজরাটা করলেন, ইজরা অনুপাতে আপনাকে পড়তে হবে। আপনি এখানে বলছেন যে আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আপনি এটা ইজরাতে বলছেন, কিন্তু আপনি পড়ার সময় পড়ছেন আবাদা, তাহলে ইজরা অনুপাতে পড়াটা হলো না। ওই জন্য করে এখানে আপনার ইজরাটা করা প্রয়োজন, যাতে করে আপনার পড়ার পদ্ধতিটা মাইন্ডে সবসময়ের জন্য থাকে। ওই জন্য করে এখানে ইজরাটা করতে হবে। তাহলে ইজরাটা কেমন করতে হবে? আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আবাদা,
এইভাবে আপনাদেরকে আবাদা পড়তে হবে। আচ্ছা, আবাদা হ্যাঁ, তাহলে কোন ভাইটা বলছিলেন পড়াটা? সাদ্দাম ভাই। সাদ্দাম ভাই, হ্যাঁ। সাদ্দাম ভাই, আপনি এবারে ইজরাটা করেন, আমি যেমন ইজরা করলাম আপনি তেমন ইজরাটা করেন। আইন জবর আ, বা জবর বা, আবা, হুম, দাল জবর দা। হুম, ইজরা করেন। আইনের উপরে জাবার এসেছে, আইনের উপর জাবার এসেছে, তাড়াতাড়ি পড়তে হবে। জাবারটি হলো আইন হারাকাত, জা- জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে, হারাকাত হাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। হুম, টান দেওয়া নিষেধ। কামজা নুসরত। হ্যাঁ, তারপরে, আইন জবর আ, তারপরে বা বা জাবার, বা জবর বা, আ হুম, বা, হুম, দাল জবর দা, ইবাদা। তাহলে এবার ফের বার উপরে জাবার এসেছে, বার উপর এর উপর যাবার এসেছে, তাড়াতাড়ি পড়তে হবে। জাবারটি হলো হারাকাত, বারটি হলো হারাকাত। হারাকাতের হারাকাত পড়াকে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি উচ্চারণে পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। শেখ। হুম, এই প্রত্যেকটা সাথী ভাই কি বলছি, আপনারা সবাই মুখস্থ করে নেন। এটা পড়া জি বলার সময় সাপোর্টার মিন আপনাদের পড়াটা শুনবে, তো ইজরা, ইজরা সহ শুনবে, তো ওখানে গিয়ে আপনাকে ইজরাও বলতে হবে। ওই জন্য করে মানে সাথী ভাই পড়ছেন, তো সাথী ভাইয়ের সাথে সাথে আপনারা পড়াটা তৈরি করে নেন। তারপরে দালের উপরে যাবার আছে, এর উপর যাবার এসেছে। যাবারটি হলো, যাবার যাবারটি হলো হলো হারাকাত, হারাকাত। হ্যাঁ, হারাকাতের পড়াকে হারাকাতকে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হবে। হয়। টান দেওয়া নিষেধ। টান টান দেওয়া দেওয়া নিষেধ। জি, মাস যেমন যেমন আবাদা, ইজরা, আবাদা। হ্যাঁ, ইজরা বলার পরে, ইজরা সব, উম, সব অক্ষরের ইজরা হয়ে যাওয়ার পরে বলবেন যেমন আবাদা, ঠিক আছে? যেমন হ্যাঁ আবাদা। হ্যাঁ, যে হ্যাঁ, যে যে শব্দের ইজরা করবেন লাস্টে যেমন বলে সেই শব্দটা বলতে হবে। আচ্ছা, এর পরের শব্দটা পড়েন তো, রুবেল শেখ ভাই, আপনি পড়েন তো। কা, জবর কা, হুম, সিন জবর কা, কাসা, বা হুম, জবর বা, কাসা বা। মাশাল্লাহ, ইজরা করেন। কাপের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, টান দেওয়া নিষেধ। হুম, এর উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, টান দেওয়া নিষেধ। জি, বায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে উচ্চারণ টান দেওয়া নিষেধ। হুম, যেমন, যেমন কাসাবা। মাশাল্লাহ। আচ্ছা, তারপরে ভাই পড়বেন আব্দুল্লাহ ভাই, পড়েন তো, এমডি আব্দুল্লাহ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শিন যাবার সা, সিন, সিন জাবার সা। সিন যাবার সা, হুম, জিম যাবার যা, হুম, দাল দাবার দা, হুম, তাহলে কি, জাবাদা, তাহলে কি হলো, সা, সিন যাবার সা, জিম যাবার যা, সাজা, তাজা, দাল জাবার দা, দাল যাবার দা, সাজাদা। সাজাদা, হ্যাঁ, এবারে ইজরা করেন। শিন যাবার সা, সিন যাবার সা, সিনের উপরে জাবার এসেছে, সিনের উপরে যাবার এসেছে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জাবারটি হলো হারাকাত, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে হারাকাতের হারাকাতের পড়াকে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, তারপরে জিমের উপরে যাবার আছে, জিমের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, যাবারটি হলো হারাকাত, হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, দালের উপরে, দালের উপরে যাবার এসেছে, হুম, যাবারটি হলো, যাবারটি হলো হারাকাত, হুম, হারাকাতের তাড়াতাড়ি পড়া, পড়তে হবে, টান দে, হারাকাতের পড়তে হবে, তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ।
যেমন যেমন সাজাদা, যেমন সাজাদা, সাজাদা। সাজাদা। হ্যাঁ, আপনি ওই টান দিয়ে পড়ছেন সাজাদা, আপনি কিন্তু ইজরা করছেন, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে? ওই ইজরা, সাজাদা। হ্যাঁ, ইজরাটা করার অর্থ হলো এটাই যে আপনার খেয়ালে থাকবে যে আমি টান দিতে বা নিষেধ করছি, তার মানে টান দেব না, সাজাদা, এইভাবে। সাজাদা। হ্যাঁ, তার এবারে চলে আসি জেরের বায়ানে। জেরের বায়ানে ইবিলি, হামজা জের ই, বা জের বি, হামজা। লাম জের লি, ইবিলি। আচ্ছা ঠিক আছে সাদ্দাম ভাই। আচ্ছা এরপরে ভাই পড়বেন, এরপরে ভাই পড়বেন শফিকুল ইসলাম ভাই, আপনি পড়েন তো শফিকুল ইসলাম ভাই, ইবিলিটা পড়েন। নিচেরটা হুজুর। জি, এই জেরের বায়ানে। হাম হামজাজের ই, হুম বাজের বি, হুম লামজের লি, হুম। ই বিলি। হ্যাঁ, ইজরা ঠিক একই, যেমন জাবারে হয়েছে তেমনি জেরেতেও হবে। চলেন ইজরা করেন। হামজার নিচে জের আসলে হ্যাঁ, তাকে তাড়াতাড়ি পড়তে হয়। জেরটি হলো হারাকাত, এটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে হারাকাতে তাড়াতাড়ি হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি, তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, টান টান দেওয়া দেওয়া নিষেধ। নিষেধ। টান দেয়া নিষেধ। হুম, তারপরে বার নিচে জের এসছে, বা বা যে বায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, জেরটি হলো হারাকাত। হারাকাত। হারাকাতের পড়াটা হুম, তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। টান দেয়া নিষেধ। হুম, তারপরে লামের নি- নিচে হুম, লামের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে হারাকাতের হারাকাতের পড়াটা তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। হুম, যেমন যেমন ই বিলা, ইবিলি। ই বিলি। মাশাল্লাহ। আচ্ছা আমাদের আম, এখানে লিংক কেটে গেলে আবার নতুন লিংক যাবে, আপনারা সেই লিংকে ক্লিক করে আবার ফের জয়েন হবে যাবেন। আচ্ছা এরপরে ভাই পড়বেন, রিপন ভাই পড়েন তো তারপরেরটা, জি হুজুর, কোনটা? যে এটা পড়বেন। খ জবর খ, হুম, ক জবর তি, ত ফা জের তি। জবর ফা, ত জের তি, হুম ফা জবর ফা, হুম। খ তি ফা। মাশাল্লাহ, ইজরা করেন। উম, আহ, ক্ষয়ের উপরে জবর আছে, হুম, জবরের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জবর হলো হারাকাত, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারাকাতের, আচ্ছা ঠিক আছে চলেন। যেমন হতিফা, যেমন যেমন